পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের পৃষ্ঠা ৫৬-এর ১ নং-এর অঙ্কগুলো সমাধান। এখানে রয়েছে ভগ্নাংশের যোগ, অর্থাৎ যোগ করি। এই যোগগুলো কিভাবে করতে হয় আমি দেখাবো। তো যোগগুলো করার ক্ষেত্রে দুইটি নিয়ম রয়েছে। আমরা একটি হচ্ছে সমহর বিশিষ্ট করে করতে পারি, আবার সমহর বিশিষ্ট না করেও করতে পারি। তো আমি সমহর বিশিষ্ট করে কিভাবে যোগ করতে হয় সেটি দেখাচ্ছি। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে যোগ করার নিয়মটি হচ্ছে, প্রথমে যে ভগ্নাংশের হরগুলো থাকবে এগুলো লসাগু বের করতে হবে। এখানে ৪ এবং ৫ রয়েছে। ৪ এবং ৫-এর লসাগু হবে, যেহেতু পরস্পর দুইটি সহমৌলিক সংখ্যা তাই দুইটির গুণফলই হবে লসাগু, অর্থাৎ ৪ ৫-এ হবে ২০। ২০ হচ্ছে লসাগু। তো এবার আমরা এই প্রথম ভগ্নাংশটির হরেও দিব ২০, যোগ দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটিরও হরে দিব ২০। এবার আমরা লবটি হিসাব করে বসাবো। তো প্রথম কাজটি হচ্ছে ৪ দিয়ে হর দিয়ে লসাগুটিকে ভাগ করা, অর্থাৎ ৪ দিয়ে ২০-কে ভাগ করলে হয় ৪ ৫-এ ২০, অর্থাৎ ৫। তো ৫ দিয়ে উপরের ১-কে গুণ করে এখানে বসাবো, ৫ একে হবে ৫। তারপরে যোগ দিয়ে ঠিক একইভাবে এটিকেও আমরা করব। ৫ দিয়ে ২০-কে ভাগ করলে হয় ৪, ৪ দিয়ে ২-কে গুণ করলে হবে ৪ ২-এ ৮। তো এখানে দেখো এখন হরগুলো সমান হয়ে গেছে। তো এবার আমাদের যুক্তি করা খুবই সহজ হবে। সমান দিয়ে এদিকে আমি যুক্তি করছি। তো হরে দুইটিরই রয়েছে ২০, তাই এখানে হবে ২০। তারপর লবে যে দুইটা সংখ্যা রয়েছে যোগ দিয়ে আমরা লিখে দিব, ৫ যোগ হবে ৮। তারপর সমান, এবার ২০-এর জায়গায় ২০ হবে এবং ৫ আর ৮-এ যোগ করে বসিয়ে দেব। ৮ এবং ৫-এ যোগ করলে হয় ১৩, অর্থাৎ এটির উত্তর হবে ২০/১৩। ঠিক একইভাবে আমরা এটিও সমাধান করব। এখানে রয়েছে ৬ হরে এবং এখানে হরে রয়েছে ৯। ৬ এবং ৯-এর লসাগু বের করব। ৯ এবং ৬-এর লসাগু যদি আমরা বের করি তাহলে দুটিকে ৩ দিয়ে ভাগ যায়। ৩ দিয়ে ৬-কে ভাগ করলে হয় ২ এবং ৩ দিয়ে 9-কে ভাগ করলে হয় ৩। তো আর ভাগ যাবে না, সবগুলোর গুণফলই হবে লসাগু, অর্থাৎ ৩ গুণ ২ গুণ ৩ কত হয়? ৩ ২ হয় ৬, ৬ ৩-এ ১৮, অর্থাৎ লসাগু হচ্ছে ১৮। তো দুটি ভগ্নাংশেরই হরে হবে ১৮, অর্থাৎ সমহর বিশিষ্ট করব। তারপর এই হর দিয়ে ১৮-কে ভাগ দিব। ৬ দিয়ে ১৮-কে ভাগ দিলে হয় ৩, ৩ দিয়ে ১-কে গুণ করলে হবে ৩ একে ৩। তারপর ৯ দিয়ে ১৮-কে ভাগ দিব। ৯ দিয়ে ১৮-কে ভাগ দিলে হয় ২, অর্থাৎ ২ বার যায়। তারপর ২ দিয়ে উপরে ২-কে গুণ করে ২ ৪-এ ২ দিয়ে ৪ এভাবে বসিয়ে দিব। তারপর এখানে হচ্ছে হরে রয়েছে দুটিতে ১৮, তো এখানে লসাগুটি হবে ১৮। তারপর আর কিছু করার নেই, এখানে ৩ যোগ ৪ বসিয়ে দিব, ৩ যোগ ৪। তারপর এখানে হরে হবে ১৮, ৪ আর ৩ যোগ করলে হয় ৭। এটির উত্তর হবে ১৮/৭। এখন দেখি আমরা ৩ নং অঙ্কটি। তো ৩ নং অঙ্কে হরে রয়েছে ৮ এবং ৬। ৮ এবং ৬-এর লসাগু বের করব। ৮ এবং ৬-কে ২ দিয়ে ভাগ যায়। ২ দিয়ে ৮-কে ভাগ করলে হয় ৪, ২ দিয়ে ৬-কে ভাগ করলে হবে ৩। তারপর আর ভাগ যাবে না। তো এখন আমরা গুণ করে লসাগু করে দিব। ২ গুণ ৪ গুণ ৩, লসাগুটি হবে ২ ৪-এ ৮, ৮ ৩-এ ২৪। ২৪ হলো লসাগু, তাই এটিরও হর হবে ২৪ এবং এই ভগ্নাংশটিরও হর হয়ে যাবে ২৪। এখন আমরা লবটি হিসাব করে বসাবো। ৮ দিয়ে ২৪-কে ভাগ দিলে হয় ৮ ৩-এ ২৪, ৩। তারপর ৩ দিয়ে ১-কে গুণ করব, ৩ ১-কে ৩। তারপর ৬ দিয়ে ২৪-কে ভাগ দিব। ৬ ২৪-এর মধ্যে যাবে ৪ বার, ৪ ৬ ২৪। তারপর হচ্ছে ৪ দিয়ে ৫-কে গুণ করব, ৫ ৪-এ হয় ২০। তো এখন হরে হবে ২৪ লসাগু। তারপরে এইটা আসলে এইভাবে হয় যে ২৪ দিয়ে ২৪-কে ভাগ দিলে ১, ১ দিয়ে ৩-কে গুণ করলে ৩ ১-কে ৩। তারপরে যোগ ২০ ১-কে ২০, এখানে সমান হবে, নিচে হবে ২৪-এর জায়গায় ২৪ থাকবে, লবে ২০ আর ৩-এ গুণ হয়েছে, যোগ হয়ে যাবে। ২০ আর ৩-এ যোগ করলে হবে ২৩। এটি হচ্ছে উত্তর, হচ্ছে ২৪/২৩। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো ছিল মূলত সমহর বিশিষ্ট করে ভগ্নাংশের যোগ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।